26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, ৭১-এ গণহত্যার জন্য পাকিস্তান এখনো ক্ষমা চায়নি এবং যারা পাকিস্তানকে সে সময় সহায়তা করেছে তারা এখন আবার গলা ফুলিয়ে কথা বলার চেষ্টা করছে। যুবকরা তখন কেউ বাইরে থাকতে পারত না, সেই অবস্থাটা যেন আমরা ভুলে যাচ্ছি, ভুলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বন্ধুগণ, যারা সেদিন সহযোগিতা করেছে, যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আমি কারো নাম বলতে চাই না, বলতেও চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। ইতিহাস ইতিহাসই, ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। ১৯৭২ থেকে ৭৫ পর্যন্ত আওয়ামী লীগের বাকশালের ঘটনা তুলে ধরে বিএনপি মহাসচিব সাফ জানিয়ে দেন, আওয়ামী লীগকে আর গণতন্ত্রের সুবিধা দেওয়ার সুযোগ নেই। বারবার এই কথা বলতে হবে, মনে করতে হবে, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করত না। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোন গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। এনসিপি নেতা সার্জিস আলমের ১০০-র বেশি গাড়ি নিয়ে শোডাউনের সমালোচনা করেন মির্জা ফখরুল। সাথে আরো বলেন, দেশকে অস্থির করার ষড়যন্ত্র চলছে, সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন, আমি বলি, কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা, তাদের বাক্য, তাদের কথা, তাদের বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা রাজ্যের দিকে নিয়ে যেতে চায়, তারা গণতন্ত্রের দিকে নিতে চায় না। বন্ধু, যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায়, তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান। আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেকেই ইতিমধ্যে জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে বেপরোয়া হয়ে উঠেছে। নির্বাচনের ৩ তারিখ ঘোষণা করেন, জনগণই ঠিক করে নিবে। সমস্যা যারা সৃষ্টি করে, ষড়যন্ত্র যারা করে, তার বিরুদ্ধে জনগণই দায়িত্ব নিয়ে তার সমাধান করে। অপরের প্রতি ভিন্ন মত পোষণ করেও সম্মানের সাথে আমাদের সেই রাজনীতি করতে হবে। আমরা কিন্তু সেই রাজনীতি থেকে সরে দাঁড়াতে পারবো না। আর যারা সেই রাজনীতি করার চেষ্টা করছে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। ইতিমধ্যে আপনারা বুঝতেই পারছেন, অনেকেই প্রত্যাখ্যিত হয়ে গেছে, যেই জন্য বেপরোয়া হয়ে উঠছে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।